আসসালামু আলাইকুম, সবাইকে লাইফ স্পিডে স্বাগতম। তো এখন আমি আসছি রমনা পার্কে। অবশ্য পার্কের প্রবেশ পথ অনেকগুলোই আছে, আর পার্কের প্রবেশ পথের মুখেই এরকম পুরো পার্কের ম্যাপ গুলো দেখতে পারবেন যে কোথায় কি আছে, কতটুকু ডিস্টেন্স, কোথায় ওয়াশরুম আছে, কোথায় কি আছে, সবকিছু এখানে লেখা আছে। করণীয় এবং যেগুলো বর্জন করতে বলে সেগুলো সবকিছুই লেখা থাকে। আর পার্কে ঢুকে আপনারা দেখবেন এরকম ডাস্টবিন আছে যেখানে ময়লা ফেলার জন্য রাখা আছে, কিছু দূর পর পরই আছে, ওই যে ওখানে আছে, সামনে আছে। কিন্তু তারপরেও অনেক ময়লা মানুষ বাইরে ফেলে। তো সকালবেলা অনেকেই আসে, মর্নিং ওয়াক করে। তারপর অনেক মানুষ মিটিংও করে এখানে সকালবেলা পার্কে। সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত প্রচুর ফুল বিক্রেতা ঘোরাঘুরি করে, কারণ এখানে প্রচুর কাপলদের আনাগোনা হয়, যার কারণে তারা আহ, ফুল বিক্রি করে এখানে বেশ ভালো দামে। আর পাশে যেহেতু শাহবাগ, তো সেখান থেকে ফুল নিয়ে তাদের এখানে বিক্রি করাটা সহজ হয়। এই যে দেখতে পাচ্ছেন ফটোগ্রাফাররা ছবি তুলে দিচ্ছে। এখানে আসলে আপনারা দেখতে পারবেন অনেকেই ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করে এবং টাকার বিনিময়ে ছবি তুলে দেয়। তো পার্কের সুন্দরতম জায়গাগুলোর মধ্যে যে এই লেকটা হচ্ছে অন্যতম। তো এখন যেহেতু শীতের সময়, পানির পরিমাণ কমে গিয়েছে। সবাই এখানে সকালে আসে, মর্নিং ওয়াক করে, ছবি তোলে, হাঁটাহাঁটি করে। তো পার্কের তেমন কোনো পরিবর্তন হয়নি যদিও, তবে এখন শীতের সময় বলে একটু বেশি ধূসর, সবুজের পরিমাণটা কমে গিয়েছে ধুলার কারণে। তো এমনিতে বর্ষার সময় সব থেকে বেশি সুন্দর থাকে, কারণ যদি বৃষ্টি হয় তাহলে সবকিছু, গাছের পাতা পরিষ্কার হয়ে যায়, যার কারণে আরো বেশি সুন্দর লাগে, ভালো লাগে। তো এই লোকটার হাতের লেখা দক্ষতা অনেক ভালো, ছোট ছোট করে উনি অনেক সুন্দর করে লিখতে পারে। তো পার্কের মধ্যে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, এরকম বেশ কিছু বড় বড় পুরনো গাছ দেখতে পাবেন। এই গাছগুলো কিন্তু অনেক পুরনো আর অনেক বড়। এই ফুল গাছটা কি ফুল তা আমি জানি না আসলে, কিন্তু পার্কে প্রচুর পরিমাণে এই ফুলগুলো আছে, এই গাছগুলো আছে। লাল লাল ফুল হয়, সুন্দর লাগে। এই যে এখানেও আছে এরকম লাইন ধরে অনেক গাছই আপনারা পাবেন দেখতে। আর পার্কে সকাল কিংবা বিকাল সবসময় কাপলদের আনাগোনা থাকবে। এটা রমনা পার্কের বৈশিষ্ট্য বলা যায়। আর এখন আমি যেদিকে যাচ্ছি এটাকে বলে রমনার বটমূল। তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাকেই বলা হয় রমনার বটমূল। এই যে বট গাছ এটা। আর এখানে যত অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রাম এখানে হয়ে থাকে। তো এই হচ্ছে রমনার বটমূল, যেটাকে আমরা আসলে সবাই চিনি এবং জানি। তো এই গাছটার ডালটাকে এইভাবে ইয়ে দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে একটা খুঁটির মাধ্যমে, দুইটা খুঁটির মাধ্যমে এভাবে সাপোর্ট দিয়ে রাখা হয়েছে, কারণ এটা অনেক ডালটা অনেক বড় এবং অনেক দূর পর্যন্ত গিয়েছে। তো সকালবেলা বেশিরভাগ মানুষ আসে, জগিং করে, এক্সারসাইজ করে, আর সকালটাকে উপভোগ করে। আর ব্যস্ত ঢাকা শহরের মধ্যে রিল্যাক্স করার মতো এবং সতেজ বাতাস পাওয়ার মতো জায়গা এটা বলতে গেলে সবগুলোর মধ্যে এটাও একটা অন্যতম। আর রমনা পার্কে এই কফি শপগুলো বছরখানেক হলো হয়েছে, এগুলো নতুনই বলা যায়। তো এখানে একটা কফি শপও আছে, বিকেলে সবাই আসে এখানে কফি খায়, আড্ডা দেয়। আর এই কফি শপের পাশেই আপনারা হচ্ছে ওয়াশরুম পেয়ে যাবেন। আহ, এখানে পুরুষ, ওই পাশে মহিলা ওয়াশরুম গুলো আছে, এগুলো চাইলে ব্যবহার করা যাবে। আর
এই পাশটা দিয়ে আর একটা গেট আছে, এই গেটটা দিয়েও শাহবাগের দিকে যায়, কোর্টের দিকে এই গেটটা। আর এই কফি শপের পাশেই আপনারা এই যে লেকে ঘোরার জন্য আহ, কৃত্রিম লেক অবশ্য, আহ, এই বোটগুলো পাবেন যেগুলো পা দিয়ে চালানো যায়। এগুলো যদিও ভাড়ায় চালিত, এগুলো আপনারা চালাতে হলে ভাড়ায় চালাতে হবে। তবে এখন লেকে পানি কম থাকায় সৌন্দর্যটা আসলে একটু কমে গিয়েছে। তবে লেকে যখন পানি থাকে তখন কিন্তু অনেক সুন্দর লাগে, আর বৃষ্টির সময় কিন্তু অনেক পানি স্বচ্ছ দেখা যায়। তো এইবার আমি যাচ্ছি হচ্ছে শিশু অঙ্গনের ওইদিকে। আহ এটা হচ্ছে শিশু অঙ্গন, এই পাশে বাচ্চাদের জন্য আলাদা একটা জোন তৈরি করা হয়েছে। তো অবশ্য জোনটা অনেক সুন্দর হয়েছে, আর বাচ্চারাও এখানে বেশ ভালোই উপভোগ করে জায়গাটা। বড়রাও আসে, সবাই বিকেলে তাদের বাচ্চা কাচ্চাদের নিয়ে আসে, নিজেরাও ঘুরতে আসে। তো ঘোরার মতো একটা মানে ফ্রি এবং মনোরম জায়গা বলতে গেলে রমনা পার্ক কিন্তু একটা বেস্ট প্লেস ঢাকা শহরের মধ্যে। এই যে বাচ্চারা খেলাধুলা করছে, আর পুরো রমনা পার্কই কিন্তু সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হয়। তো এটা হচ্ছে শিশু অঙ্গন, অনেক সুন্দর। আর এগুলোর রং উঠে গেছে, যখন প্রথম এগুলো ঠিকঠাক করে তখন কিন্তু অনেক সুন্দর লাগতো। আর এগুলো বাজানো যায়, যদিও এর সাথে যেই ঘন্টা ছিল সেগুলো খুলে গিয়েছে বা ছিঁড়ে নিয়ে গেছে। তো এই হচ্ছে শিশু অঙ্গন আর রমনা পার্কের মধ্যের পরিবেশ। যতটুকু দেখানো সম্ভব হলো ততটুকু দেখলাম আমার মতো করে। অবশ্য এখানে বড়রা আসে, বড়রা এসেও এখানে এক্সারসাইজ করে। আমিও আসি এখানে মাঝে মধ্যে। তো এই হচ্ছে রমনা পার্কের চিত্র। তো সবাই আমার লাইফ স্পিড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।